ঝিনাইদহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু মাঠ ছাড়ছেন, ভিআইপি লাউঞ্জে ছিলেন, খেলা উপভোগ করলেন। ঝিনাইদহর মাটিতে, মহেশপুরের মাটিতে দুইটা ফরেন দলের খেলা। একটু আগে আমাদের সাথে বলছিলেন যে এই জনপদের অন্যতম সেবক যারা হতে চান তারা কিন্তু মাঠে এসেছেন। আর আমার সাথে রয়েছেন সঙ্গীত অঙ্গনের মহাতারকা, আমাদের এই অত্র অঞ্চলের গর্ব মনির খান। আমার সাথে রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলছিলেন যে এই অঞ্চলে দেশি ফুটবলার চাষের যে মানে আবাদটা বাড়াতে হবে, চাষাবাদটা বাড়াতে হবে, দেশি ফুটবলার তৈরি করতে হবে। বাংলাদেশের ফুটবলার যদি আমরা চাষ করি তাহলে দেশ উন্নত হবে, দেশের ফুটবল অঙ্গন সমৃদ্ধ হবে। আমি কি বলবো, আমি মনে করি শুধুমাত্র বাইরের প্লেয়ার এনে শুধুমাত্র খেলা না, যেমন কোটচাঁদপুরে আমাদের একটা স্পোর্টস ক্লাব আছে, সেখানে তারা জাতীয় পর্যায়ের আটজন প্লেয়ার তৈরি করেছে। আমরা যদি মহেশপুর এবং কোটচাঁদপুরের তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যদি শিশুদের মানে শিশু বয়স থেকে তাদেরকে যদি প্রপারলি নার্সিং করতে পারি, তাহলে কেন আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে না? কেন আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ের শিল্পী হবে না? আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের তরুণদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের যুবকদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ভালো কাজে। খারাপ কাজ থেকে তাদেরকে নিবৃত্ত করার একটাই মাত্র পথ, তাদের যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে, ক্রীড়া কর্মকাণ্ডের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয়। এই যে মাঠটা আপনি খেয়াল করে দেখেন, পুরো মাঠের চারিপাশে কিন্তু কোনো দর্শকের কোনো জায়গা নেই। মহেশপুরের মতো জায়গায় একটা স্টেডিয়াম নেই, অথচ এত হাজার হাজার মানুষ খেলা দেখতে আসছে। তো এটা তো আমাদের বলতে পারি যে বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছেন তারা যদি একটু আন্তরিক হতেন, আমার মনে হয় মহেশপুরে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম করা সম্ভব ছিল। ওই দিন কোটচাঁদপুরে গিয়েছিলাম, কোটচাঁদপুরে কলেজের মাঠে খেলা হয়, কেন একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে না? একটা স্টেডিয়াম তৈরি করা কোনো একটা উপজেলা লেভেলে, সেইখানকার জনপ্রতিনিধি তাদের আমার মনে হয় একটা মিনিমাম কাজের অন্তর্ভুক্ত। এবং ইনশাল্লাহ মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ আশা রাখতে পারে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে ইনশাল্লাহ মহেশপুর এবং কোটচাঁদপুরে এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন আমরা করে দিই। অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনার কাছে একটু দরখাস্ত থাকবে দর্শকদের পক্ষ থেকে, যখন স্টেডিয়ামটা হবে আমার মনে হয় দর্শকদের জন্য স্পেশালি গ্যালারি সহ একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামই এই দুইটা উপজেলা যদি আশা করে, সেটা কি বেশি কিছু হবে না? আমি আপনাকে একটা কথা বলে রাখি, শোনেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর গড়ে তোলার ক্ষেত্রে কোনো ব্যক্তি পর্যায়ে কাজ হয় না, এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কাজ হয়। রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করার জন্য যদি আমাদের সেরকম রাষ্ট্রের সেই জায়গায় যদি ইনশাল্লাহ পৌঁছাতে পারি, তাহলে একটা অত্যন্ত আধুনিক এবং এমন স্টেডিয়াম না যে আগামী 5 বছরের জন্য এটা টেকসই হবে, ইনশাল্লাহ পরবর্তী 50 বছর পর্যন্ত এরকম একটা স্টেডিয়াম যদি টেকসই হয় সেরকম একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কথা দিয়ে গেলেন এই দুই উপজেলাবাসীর স্বপ্নের স্টেডিয়াম ক্রীড়া কমপ্লেক্স উপহার দেবেন। আপনাদের দায়িত্ব কি সেটা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি চুয়াডাঙ্গা স্পোর্টস স্ক্রিন থেকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা।